بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। পর্তুগাল থেকে ইমরান হাসান ভাই একটি প্রশ্ন লিখেছেন, নামাজ ব্যতীত এমনিতে পার্থিব বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকার সময় কিংবা অবসরে কি আমি মনে মনে জিকির করতে পারবো, এবং এক্ষেত্রে কি কি জিকির করা উত্তম হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতুসসালামু আলা রাসূলিল্লাহ, আবাদ। জি সম্মানিত ভাই, নামাজ ছাড়াও পার্থিব বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকলেও আপনি আল্লাহর জিকির করবেন। এমনকি শোয়া থাকা অবস্থা, বসে থাকা, সব সময় ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো, তোমরা আল্লাহর স্মরণ করবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব সময় আল্লাহর জিকির করা যাবে। শুধু যদি নাপাক হন, নাপাকি অবস্থায় আপনি দোয়া দরুদও পড়তে পারবেন, কিন্তু কোরআনটা তেলাওয়াত করবেন না, কোরআন তেলাওয়াত করবেন না, কিন্তু দোয়া দরুদ পড়া যাবে। এমনকি ঘুমানোর সময় ঘুমানোর দোয়া, সকালের দোয়া, বিকালের দোয়া অনেক রয়েছে, সেগুলো পড়বেন। সকালে পড়লে কি আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। এরকম করে সন্ধ্যায় আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকাল মাসির, এইগুলো দোয়া পড়তে পারেন। অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি জিকির আল্লাহর কাছে খুবই প্রিয়। এবং সহিহ বুখারীর শেষে একটা হাদিস যে রয়েছে, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, দুটি এমন কালেমা যেটা মুখে উচ্চারণ করা খুব সহজ, সাকিলাতানে ফিল মিজান, নেকির পাল্লা ভারী হবে এই দুটি কালেমা পড়লে। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ আপনাকে খুব মহব্বত করবেন, আল্লাহর কাছে প্রিয়। আর সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো করতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা জিকির সম্পর্কে বলা হয়েছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা ব্যাংক হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়েন। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার এটা পড়েন। অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার পড়েন। এরকম করে বিভিন্ন দোয়া দরুদ রয়েছে, এগুলো পড়তে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইগুলি সবসময় পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু টয়লেটে পড়বেন না, আর নাপাকি হলে কোরআন পড়বেন। অথবা কোরআন উজু না থাকলেও মুখস্থ কোরআন তেলাওয়াত করেন, পড়েন, কাজে কর্মে ব্যস্ত থাকলেও। বরং এটা হলো উত্তম। মা জালো লিসানুকা রাতাবাম বিযিকরিল্লাহ, ইমানদারের এমনই হওয়া দরকার যে সব সময় যেন তার জবানটা সিক্ত থাকে, ভিজা থাকে আল্লাহর জিকিরের মাধ্যমে। সকাল বিকাল এবং সর্বসময় আল্লাহর জিকির করা যাবে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।